দিনে দিনে লখাই আমার বড় হয়ে নিত্যদিন পাঠশালায় যায়। আজ দেখি কখনই অনেক বেলা হয়েছে, কোথায় তার বন্ধুদের সঙ্গে খেলায় মেতে রয়েছে। আমি স্বর্ণ থালায় অন্ন বেড়ে লখাইয়ের জন্য বসে আছি, জানি না কখন এসে সে আবার কখনই পাঠশালায় যাবে। যদি আশেপাশে থাকে একবার ডাক দিয়ে দেখি না কেন। লখাই, বাবা লখাই। মা, ও এসেছিস বাবা? মা গো, হ্যাঁ। আজ তুমি এভাবে লখাই লখাই বলে কেন ডাক দিচ্ছ মা? ওরে, আমি যে কেন ডাকছি এ কথা তো আমি ছাড়া আর কেউ জানে না রে বাবা। বলো মা। তুই যে আমার দুই নয়নের মনি, তুই যখন আমায় মা বলে ডাকিস, আমি যেন চাতকে পাখির মতো তোর মুখ পানে চেয়ে আমার এই জীবনে কত যে সুখ অনুভব করি একমাত্র আমি জানি বাবা। মা, তুমি যদি এইভাবে আমার সম্মুখে কন্দন করো, হ্যাঁ, বলতে পারো কোনো সন্তান কি সহ্য করতে পারে মা? তবে বলো মা, আমি তো তোমার কাছে সব সময় সর্বদাই রয়েছি, তুমি এইভাবে আমার কাছে কাঁদবে না। জানিস লখাই, বলো মা। বড় কষ্ট পায় তোকে আমার নয়নের আড়াল করতে, কিন্তু আমি তো এমনি ভাবে নয়নের আড়ালে করে রাখতে পারবো না। দেখ বাবা, একটিবারে পূর্ব দিকে চেয়ে দেখ কত বেলা হয়েছে। ওরে, তোর যে পাঠশালায় যাবার সময় হয়ে গেছে বাবা। আমি জানি মা, জানি আমার পাঠশালার সময় হয়েছে, তাই তো আমি ছুটে এসেছি মা। তবে জানো নি, প্রতিদিন যে এইভাবে তুমি আমাকে সুন্দর করে নিজ হস্তে খাইয়ে দাও, আজকে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার হস্তের খাবার খেয়ে আমি যাব পাঠশালাতে। বেশ, মা তাই হবে বাবা। তোকে আমি সুন্দর করে তোর বদনে অন্ন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে তোকে আমি পাঠশালায় মনের মতো করে পাঠিয়ে দেবো বাবা। আমার লখাই, সোনামণি মা, তুমি খাওয়ার খাওয়াও না। লখাই, আমার সোনামণি মা, তুমি খাওয়ার খাওয়াও না। আমার সোনামণি মা, তুমি খাওয়ার খাওয়াও না। দেবো বাবা, দেবো। দাও না বাবা, খই দাও। বসো মা, আমাকে তুমি খেতে দাও মা। দেবো বাবা, দেবো। রামে যেমন মায়ের কাছে, রামে যেমন মায়ের কাছে খাওয়ার চাই তো আমার সোনামণি মা, তুমি খাওয়ার খাওয়াও না। আমার সোনামণি মা, তুমি খাওয়ার খাওয়াও না। হ্যাঁ, দেবো বাবা, দেবো। কৃষ্ণ যেমন মায়ের কাছে, কৃষ্ণ যেমন মায়ের কাছে খাওয়ার চাই তো আমার সোনামণি মা, তুমি খাওয়ার খাওয়াও না। আমার সোনামণি মা, তুমি খাওয়ার খাওয়াও না। দেবো বাবা, দেবো। তুমি আমাকে খাবার খাইয়ে দেবো। সকল বন্ধুরা পাঠশালায় যাচ্ছে, আমিও যাবো। জল দাও, জল। নিমাই যেমন মায়ের কাছে, নিমাই যেমন মায়ের কাছে খাওয়ার চাই তো আমার সোনামণি মা, তুমি খাওয়ার খাওয়াও না। আমার সোনামণি মা, তুমি খাওয়ার খাওয়াও না। দাও না মা, তুমি আমাকে খাওয়ার দাও।
সোনা মনে মা তুমি খাওয়ার খাওয়া না। আরে লখাই, মা আমি জানি রে বাবা, আজ তোর ওদেরই বড় খিদা জেগেছে। আমার হাতে না খেলে তোর তো ওদের পূর্ণ হয় না বাবা। সত্যি বলেছো মা। তুই তো বড় হয়েছিস, নিজ হস্তে খেতেও শিখেছিস, কিন্তু এখনো তোর আমার হাতে খাওয়ার অভ্যাস গেল না মা, বাবা। সন্তান কখনো মায়ের কাছে বড় হতে পারে না মা। হ্যাঁ, তাই যতক্ষণ পর্যন্ত সন্তান মায়ের হস্তে না খায় ততক্ষণ যে সন্তানের উদার পূর্ণ হয় না মা। বেশ বস বাবা, আমি তোকে নিজ হস্তে মা এই তোর দাও। বদনে আমি অন্ন তুলে দিলাম। এই দেখ, হ্যাঁ খেয়ে না বাবা, এটুকু খেলে কি আর পেট ভরে? না বাবা, শোনো আর আমি আমার, খাবো না, এই শোনো দেখো। আমার, তখন আমার। শোনো মা, হ্যাঁ বাবা, দেখতে দেখতে যেন আমার পাঠশালার সময় হয়ে গেছে, হ্যাঁ তাই আর আমি বিলম্ব করবো না। তুমি তো নিজে এবার- হাতে আমাকে খাইয়ে দিয়েছো। এবার তোকে সাজিয়ে পাঠিয়ে দেবো, কেমন? ওই আমি সাজাবো তোরে মনের মতো, বাবাই আশা জেগেছে আমার মনে। মা। আরে, মা আমি সাজাবো তোরে মনের মতো, আশা জেগেছে আমার মনে। মা, আরে এ কি হ্যাঁ, বলছো? খেলা খাই। আর তুমি মনের মতো সাজিয়ে দেবে মা। এতে বড় আনন্দের কথা জানো নেই। আমি জানি লখাই, সন্তানের ব্যথা একমাত্র জননী ছাড়া জানে না, তাই কি করবো জানিস? কি করবে মা? ও তোর লালা তে চন্দন দেব তোর, তাই বুঝি মা, দাও মা। ও তোর লালা তে চন্দনের ফোঁটা, কাজল দেব নয়নে, আমি সাজাবো তোর মা, মনে আমার সোনামণি মা। মতো, আশা জেগেছে আমার মনে, এই আমি বুঝি? সাজাবো তোরে মনের মতো, আশা মা। জেগেছে। সত্যি? হ্যাঁ, আজ এই পাঠশালা যাওয়ার জন্য তুমি সুন্দর করে আমাকে সজ্জিত করে দিয়েছো। হ্যাঁ, চল বাবা, তোকে আমি কিছু দূর পথ এগিয়ে দিই। বেশ, হ্যাঁ, তুমি তাই করো মা। চলো চল বাবা। এসো মা, এসো, চলো। হাই রে নিষ্ঠুরী নিয়তি, জানি না ওই লক্ষিন্দরকে আর কোনোদিন আমি তাকে কাছে পাবো কিনা। সেদিনে লক্ষাইয়ের জন্ম হয়, আমি সারাটি নিশি জেগে বসেছিলাম ওই আতরে ঘরে। বিধাতা যেই কথাই আমায় বলে গেছে, এই কথা আমি যতদিন এই ধরার বুকে বেঁচে থাকবো কোনোদিনই আমি ভুলবো না গো। ওগো ভগবানে তুমি বলে দাও, ওই একটি নাবালক শিশু এমন কি অপরাধ করেছিল, এমন কি অন্যায় করেছিল, কেন তার এই ললাটে এই লিখনে লিখে গেল বিধি। জানি না আর কবে আমি ওই লক্ষিন্দরকে দেখতে পাবো। না না, ওই তো দেখি গগনে অনেক বেলা হয়ে গেছে, লক্ষিন্দর তো পাঠশালায় যাবে। আমি
আমি তাকে ওই দেখার জন্যই আমি এই পথের মাঝে আমি বসে থাকবো। এই পথের মাঝে এই পথ ধরে তো আসবে। যতক্ষণে আমি ওই মুখখানা না দেখেছি গো, এই মনে প্রাণে হৃদয়ে আমি তো শান্তি পাচ্ছি না। না না, আমার সন্তানে গপা সে যে কথাই রয়েছে, কি করছে? আমি ডাক দিয়ে দেখি তো। গপা, গপা, মা, মা, আয় বাবা এদিকে। মা, গপা, মা, কেন কাঁদছিস বাবা? কেন কাঁদছি জানো মা? আমার যে খাওয়ার জন্য পেটখানা আগুনের মতো দাও দাও করে জ্বলছে মা। আমি জানি রে, খিদার জ্বালা বড় জ্বালা, কিন্তু আমার ঘরে তো কিছু নেই বাবা। আমি আমি কি তোমায় খেতে দেব? আমাকে কিছু খেতে দাও মা, নইলে যে আমি মারা যাব মা। না না গোপাল না, আমার কথা বলতে নেই বাবা। এই ঘরে একমাত্র তোর মুখ পানি চেয়ে আমি প্রাণে বেঁচে আছি রে মা। কে আমায় মা বলে ডাকবে? কে আমায় মা বলে সান্ত্বনা দেবে বাবা? মা, আমার কথা কোনোদিনই বলিস না। আর কোনোদিনও বলবো না মা। তুমি নয়ন বাড়ি নিক্ষেপ করো না আর মা। ভগবানের কাছে এমন কি অন্যায় করেছিলাম, এমন কি অপরাধ করেছিলাম মা? কেন অকনিষ্ঠর নিয়তি কেন গরিবী ঘরে জন্ম দিয়েছ? একটি মাত্র সন্তানে আমার, একই বস্তু তার মুখে আমি অন্ন তুলে দিতে পারছি না। সন্তানে বড় হায় হায় করে কাঁদে, মা আমাকে কিছু খাওয়ার খেতে দাও। কেনই বা মা হয়েছিলাম? হ্যালো, কেনই বা মা হয়েছিলাম আমি? বেশ বাবা, মা, আর ওই যে এক গ্লাস জল আছে, হ্যাঁ, জল খেয়ে তোকে আমি ঘুম পাড়িয়ে দেব। চলো মা, চলো, আয় চলো। আয় বাবা। বস বাবা। হ্যালো, কপালে রে, মা, চল তোকে হ্যালো, সুন্দর করে খাইয়ে হ্যাঁ, আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। চলো মা, চল চলো। বাবা, আসো মা। চল চল। তাই তো জননী মোহন সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। আমি যাব পাঠশালায়, নিজ হস্তে যেন খাবার খাইয়ে দিয়েছে। আর বিলম্ব নয়, যেন দেখি সারি সারি বন্ধুরা যেন পাঠশালায় যাচ্ছে। আমি আর বিলম্ব না করে সকল বন্ধুদের সঙ্গে আমি এই মুহূর্তে যাব পাঠশালায় ছুটে। তবে বিলম্ব না করে আমি যাই না কেন পাঠশালার পথে। আমার এই সন্তানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি এসেছি এই পথের মাঝে একমাত্র এই লক্ষিন্দরকে দেখার জন্য। এই পথ ধরে সে পাঠশালায় আসবে,
তাকে দেখার পর নিজের সন্তানের মতো তাকে আমি এই বুকে ধরে আঁকড়ে ধরে তাকে আমি আদর করব, তাকে আমি সন্তানের ভালোবাসা দেব। না না, আমি এই পথের মাঝে আমি বসে থাকবো, দেখি লক্ষিন্দর কোন সময় পাঠশালায় আসে। লক্ষাই বাবা, বাবা সে কি ধাত্রীমা, কোথায় যাবে? আজ এইভাবে তুমি পিছু থেকে আমাকে কেন ডাকলে গো? অমন করে কোথায় যাবে বাবা? মা, আমি কোথায় যাব তুমি কি জানো না? আজ যেন আমার পাঠশালা যাওয়ার সময় হয়েছে বলে আমি এই পথ দিয়ে পাঠশালায় যাচ্ছি। পাঠশালায় যাবে? হ্যাঁ বেশ বাবা, পাঠশালায় যাবে সত্যি, কিন্তু এই মায়ের সঙ্গে কথা না বলে চলে যাবে? আচ্ছা, তোকে দেখার জন্যই আমি এই পথের মাঝে বসে রয়েছি লক্ষাই। কিন্তু ধাত্রীমা, আমার তো তোমার সঙ্গে কথা বলার এখন কোনো সময় নেই, কারণ আমার তো পাঠশালার সময় হয়ে গেছে। আমাকে তুমি পাঠশালায় যেতে দাও, আমি এর পরবর্তী তোমায় কোনোদিন তোমার সঙ্গে সুন্দর করে কথা বলবো। ছাড়ো, আমাকে যেতে দাও মা। না লক্ষাই, সে বাবা। সে কি ধাত্রীমা, এই ধাত্রীমাকে ছেড়ে যাসনি? কিন্তু ওগো ধাত্রীমা, কি? আমি যেন অবাক হয়ে যাই। বলো তো ধাত্রীমা, বেশ কদিন ধরে যেন আমি দেখছি, ঠিক যেন যখন আমার পাঠশালা যাওয়ার সময় হয়, তুমি এই বটবৃক্ষের তলায় বসে বসে ঢুকরে ঢুকরে কাঁদো। আমাকে দেখে তুমি এভাবে কন্দন করো। বলো তো ধাত্রীমা, তোমার কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। লক্ষাই রে, ধাত্রীমা, জানি না আমার এই মনে প্রাণে হৃদয়, আমার মনে প্রাণে হৃদয় কি বলে জানিস? বলে যতক্ষণ তোরই এই সুন্দরী বদনখানা না দেখেছি, আমার এই মনে প্রাণে আমি যে শান্তি পাই না বাবা। যার জন্যই আমার ওই বাড়ি ছেড়ে আমি পথের মাঝে এসে বসে থাকি। ধাত্রীমা, তুমি প্রতিদিনই তো তোমার নয়ন আমাকে দর্শন করো। নয়নে দর্শন করার পরেও তুমি আমাকে বারবার যেন একটি প্রশ্ন করো, লক্ষাই তুই অপেক্ষা করো বাবা, তুই আমার সঙ্গে দুটো কথা বল। কিন্তু বলতে পারো ধাত্রীমা, কেন? আমার মন বলছে তুমি আমার সম্মুখে কোনো কিছু গোপন কিছু রেখেছো। না 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 বাবা, না, এমন কথা বলতে নেই বাবা। আমি এমন কোন কথা গোপনে রাখবো? তুই আমারে লক্ষ্মী সোনা। তো আমি বুঝতে পারছি না ওগো ধাত্রীমা, তুমি হচ্ছে ধাত্রীমা, জগতের মা। আমার মায়ের গর্ভ থেকে আমার জন্ম হয়েছে সত্য, কিন্তু তুমি তো ধাত্রীমা, তুমি জগতের মা। বলো তো জগত মাতা, আজকে তুমি সত্য করে বলো, কেন কেন যতবার তুমি আমাকে দেখো ততবার যেন তোমার নয়ন এবারে নিক্ষেপ করো, ততবার যেন তুমি লুটিয়ে লুটিয়ে পড়ো, ততবার যেন আমাকে দুহাত ধরে আদর করো, কেন মা? তুই আমার সন্তানের মতো, তুই আমার সন্তান। মা হয়ে যদি সন্তানকে না আদরে করবে, সন্তান মায়ের কাছে কি কোনো আদর স্নেহ ভালোবাসা পাবে? ধাত্রীমা, আমি তোমার সন্তান হলেও আমি কিছু বুঝতে পারি মা। শুধু সন্তানের ব্যথা মায়েরা বুঝতে পারে না, মায়ের কিছু কথা, মায়ের দুঃখ বেদনাও তো সন্তানরা কিছু বুঝতে পারে। তাই তোমায় জোড়হাত করে বলি ধাত্রীমা, তুমি আমাকে প্রকাশ করে খুলে বলো, কেন এইভাবে তুমি ঢুকলে ঢুকলে কাঁদো? সেসব প্রশ্ন করো না বাবা, ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। জানি না আমার মন
যতবারই দেখি যেন তোরে ওই মুখ দর্শনে করে যেন আমারই দাবি তো প্রাণে যেন শীতল হয় না। ধাত্রী মা, যতবারই দেখি আরো যেন দেখার ইচ্ছে হয়, লখায় দেখার ইচ্ছে হয়। তুমি আমায় বলবে না তো? তুমি আমায় বলবে না তো ধাত্রী মা? ঠিক ওগো ধাত্রী মা, এতদিনে বুঝতে পারলাম। কি এতদিন আমি বুঝতে পেরেছি কি বাবা? তুমি তোমার আসল মা না। তুমি তো তোমার গর্ভ থেকে আমাকে জন্ম দাওনি বলে আজকে তোমার মনের দুঃখ বেদনার কথা তুমি আমাকে প্রকাশ করে বলবে না ধাত্রী মা? ঠিক আছে, কি বললে? ঠিক আছে ধাত্রী মা, আরে বলতে হবে না। আমি কোনোদিনের জন্য তোমাকে জানতে চাইবো না যে তুমি কেন আমাকে ধরে ঢুকরে ঢুকরে কাঁদো। আমি কোনোদিনই তোমাকে জানতে চাইবো না যে কেন কেন তুমি আমাকে এত আদর করো। লখাই রে, তবে শোনো ধাত্রী, কি আজকে যখন তোমার কাছ থেকে আমি সেই সংবাদ পেলাম না, তবে আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি ধাত্রী মা, আজ থেকে এই বট বৃক্ষের তলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন পর্যন্ত তুমি তোমার এই কথা প্রকাশ করে না বলবে, আমি প্রতিজ্ঞা করে বললাম কখনো আর আমি পাঠশালায় যাব না। এই মুহূর্তে আমি ফিরে যাব চম্পকে। ও দাদা রে, দাদা রে, দাদা রে লখা, দেখিব তু মারে রে লখা, দাদা রে দাদা রে, দাদা রে লখা,
বলতে জানো, ওই পাঠশালায় আর যাবে না। এই গোপনে রহস্য আমি কেমন করে বলবো তাকে? ওকে ভগবান বলো, নিষ্পাপ শিশুকে তুমি কেন তুমি কেড়ে নেবে তাকে? এই কথা যদি একেবারে ওই সনুকার রানী যদি শুনতে পায়, ওই পাশানে মাথা ঠুকে প্রাণে মারা যাবে। না না, আমি এতে যদি আমার মৃত্যুকে বরণ করতে হয়, তবুই আমি এই গোপনে কথা কারো সম্মুখে আমি প্রকাশ করব না। লক্ষাই তো ফিরে চলে গেল, আর তো আসবে না। আজকে আমি আর লক্ষাইকে দেখতে পাবো না গো, আরে আমি তাকে মায়ের আদর দিতে পারবো না। না না, আমি ফিরে যাই। আবার কালকে আমি এই পথের মাঝে আসবো, ওই লক্ষাইকে দেখার জন্য। আবারই আমি এই পথের মাঝে আসবো, আবারই আসবো। চিন্তা 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 শুধু। লখাই আমার নয়নের আড়ালে হলে মনের মাঝে যেন অশান্তি বিরাজ করে। পারি না লখাই বিহুনে এক বিন্দু থাকতে। লখাইকে বিদায় করে আমি পাঠিয়ে দিয়েছি পাঠশালায়। জানি না তার সময় মতো এলে আবার তার বদনে আমি অন্ন দিয়ে তার মুখে মা ডাকে শুনে আমার এই মাতৃত্বের হৃদয়কে আমি সান্ত্বনা দেব। মা মা এই লোক, হ্যাঁ রে, কি ব্যাপার? তুই পাঠশালায় যাসনি, তোর নয়নে জল? বাবা তোকে কেউ কটু কথা বলেছে? না মা। তাহলে তুই পাঠশালায় না গিয়ে তুই আবার ফিরে এলি? তুমি সত্য বলেছো। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে খাওয়ার খেয়ে পাঠশালায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম। হ্যাঁ রে, কিন্তু আমি আজকে পাঠশালায় যাইনি বাবা। পাঠশালায় যাসনি? কেন যাইনি জানো? কেন রে? আচ্ছা বলো তো মা, হ্যাঁ, আমি কি তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছি, না ওই ধাত্রী মার গর্ভ থেকে জন্ম নিয়েছি? লখাই, হ্যাঁ মা। এই তুই কোন প্রশ্ন করলি আমার কাছে? কেন? ওরে তুই যে আমার গর্ভজাত সন্তান বাবা, তুই যে আমার এই দুই নয়নের মণি, তুই আমার বুকের মানিক, তুই আমার এই স্নেহ ভরা আচলের ধন। তবে আমি তোমার গর্ভ থেকে আমার জন্ম হয়েছে, তাই না মা? হ্যাঁ, কিন্তু আমি যদি বলি তোমার গর্ভ থেকে আমার জন্ম হয়নি, সেই ধাত্রী মার গর্ভ থেকে আমার জন্ম হয়েছে মা। আজ ওই ধাত্রী মার শোনে আমার মাঝে কি পরিবর্তনে দেখেছিস, যার জন্য তুই এমনই প্রশ্ন তুলে ধরেছিস তোর জন্মদাতা মায়ের কাছে রে লখাই? আমি কি দেখেছি জানো? কি? আচ্ছা বলো তো। হ্যাঁ, যদি সত্যিকারে আমি তোমার গর্ভ থেকে আমার জন্ম হয়ে থাকে, হ্যাঁ, তবে রাত্রি মাঝেই বাবা আমাকে জড়িয়ে ধরে আদর করে, তুমি তো সেই আদর আমাকে কখনো করনি মা। লখা, ওই ধাত্রীমার কাছে আমার আদর তুচ্ছ। আমি ধাত্রীমার মতো তোকে আদর করতে পারি না। কেন বললাম জানো মা? কেন রে? জানো মা, প্রতিদিন যখন আমি পাঠশালায় যাই, হ্যাঁ, যেন পথ মাঝে রয়েছে একটি বটবৃক্ষের। হ্যাঁ, ওই বটবৃক্ষের তলায় প্রতিদিনই যেন ওই রাত্রি মা শুধুমাত্র আমার পিছে বসে থাকে। আর জানো মা, কি
যখন আমি পাঠশালায় যাই হ্যাঁ তখন ধাত্রী আমাকে জড়িয়ে ধরে খুব আদর করে। ওই জড়িয়ে ধরে আদর করতে করতে যেন কন্দন করে গো মা। আই, জানো মা, হ্যাঁ আমি ধাত্রী মাকে জিজ্ঞেস করলাম, ওগো ধাত্রী মা বলো কেন কেন প্রতিদিনে তুমি এইভাবে এই জায়গাতে বসে থাকো, আর কেনই বা তুমি আমাকে জড়িয়ে ধরে এইভাবে কন্দন করো, কেনই বা তুমি আমাকে জড়িয়ে ধরে এত আদর করো? কিন্তু জানো মা, হ্যাঁ ধাত্রী মা তো আমাকে কোনো প্রশ্নের উত্তর দিল না। প্রশ্নের উত্তর আমি এত করে বললাম ওই ধাত্রী মাকে, কত জোর হাত করে বললাম, ওকে ধাত্রী মা বলো কেন 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 তুমি এইভাবে আমাকে আদর করো? ধাত্রী মা আমাকে কোনো কথা না বলে আমি আমি আর পাঠশালায় গেলাম না মা। আমি প্রতিজ্ঞা করেছি। কি আমি প্রতিজ্ঞা করেছি জানো মা? কি প্রতিজ্ঞা করেছিস লখাই? যতক্ষণ পর্যন্ত এই ধাত্রী মাতার মনের কথা আমাকে খুলে না বলবে, হ্যাঁ আমি প্রতিজ্ঞা করেছি ততদিন আমি কোনোদিনের জন্য পাঠশালায় যাব না। সারাটি জীবনের জন্য এই চম্পকের এক প্রান্তে বসে আমি পিঁপড়ে পিঁপড়ে কাটলাম। তুই কোন পরীক্ষায় ফেললি রে লখাই? ওরে তুই যে সদাগরের ছেলে, একদিন এই সমস্ত শশাগরা সাম্রাজ্যেরই অধীশ্বর হয়ে সবাইকে যে তোকে সন্তান স্নেহে পালনে করতে হবে, তোকে যে তোর পিতারে মুখ উজ্জ্বল করতে হবে, এইভাবে যদি তোর লেখাপড়া বন্ধ হয়ে যায় তাহলে তাহলে সকলে এই চম্পকে বাসি সবাই আমাকে ঘৃণা করবে। আমি মায়ার বাঁধনে বেঁধে, আমি স্নেহের আঁচলে বেঁধে আমার সন্তানকে অবধ করে রেখেছি। না না, এর এক বিহিত করতে আমি ছুটে যাব এই রাজকাচারিতে যাব, ছুটে আমার স্বামী দেবতার কাছে এক এক করে সকল কথা আমি আমার স্বামীর কাছে প্রকাশ করে বলবো। স্বামী আনন্দ ওগো ঈশ্বর ভগবান, তোমার চরণ ছাড়া আমি কিছুই জানি না। ওগো সত্যি মহাবল, তোমার আশীর্বাদেই রয়েছে চম্পলা নগরে। তোমার একমাত্র ভক্ত, যে ভক্ত স্নান করে সে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে, তোমার চরণ তার পুষ্পাঞ্জলি দিয়ে অন্য জল গ্রহণ করে, সেই ভক্তের তুমি সহস্র প্রণাম গ্রহণ করো। তাই কথাই বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমতম পিতহি পৃথিবী পণ্ডে প্রিয়ন্ত সর্বদেবতায় নমস্তেয় নমো নমঃ। শুধু বাদ ওই চ্যাংমুড়ি কানের সঙ্গে বাদ বিসম্বা কেড়ে নিয়েছে বলে এক এক করে 6 পুত্র, কেড়ে নিয়েছে আমার ভগের বাগান, কেড়ে নিয়েছে আমার মিত্র বলে ঝড়ন্তরে সবাইকে কেনার ফলে ওগো প্রভু ওগো ভগবান তোমার আশীর্বাদে পেয়েছিল বলে একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ পুত্র। আমার বড় আশা 64 পিতায় পারদর্শিত হয়ে এই চম্পলা নগরে আমার ভবিষ্যতে যেন এই চম্পলা নগরীর সিংহাসনে বসে প্রত্যেক প্রজাবিন্দুকে যেন সুখে শান্তিতে রাখতে পারে, এই প্রার্থনা করি ভগবান তোমার কাছে। স্বামী সরেকা তবু চরণে কল্যাণ হোক তোমার। অসময়ে আমার কাছারি বাড়িতে কেন, কি হয়েছে? নিয়তি
আজ তোমার কাছে বারবার আমায় পাঠিয়ে দিচ্ছে গো নিয়তি। হ্যাঁ গো হ্যাঁ, কিন্তু কেন? আজ নিয়তির কাছে বুঝি আবার হেরে চলে পরাজিত মোরা। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম স্বামী, আমি তোমার কথা বুঝতে পারছি না সোনিকা। কেন? তোমার নয়নে বাড়ি। আমার এই নয়নে বাড়ি কেন জানো গো? কি হয়েছে? আজ আমাদের এই লখাই পাঠশালা থেকে ফিরে এসেছে। ফিরে এসেছে? পাঠশালায় যেতে পারিনি। কিন্তু কেন? কেন জানো? কেন 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 সোনিকা? তবে কি আমার পুত্রের কোনো কিছু প্রয়োজন রয়েছে? জানি না। আমার পুত্র কি হেঁটে যেতে পারে না? আমার পুত্র কি ঘোড়া চাইছে না হাতি চাইছে? যে অসুবিধা না কি বলো? লখাই কানতে কানতে অশ্রু ভরা নয়নে ছুটে এসে আমায় বলল গো জননী। কি বলেছে? নিত্যদিনই আমি পাঠশালায় যাই। ওই গ্রামের শেষে যে বটবৃক্ষ আছে, বৃক্ষ, ওই বটবৃক্ষের নিচে বসে থাকে এক বৃদ্ধা, সে হচ্ছে ধাত্রীমা। ধাত্রীমাতা? ওই ধাত্রীমা তাকে দেখা মাত্র জোর করে কোলে টেনে নিয়ে তার বদনে শত শত চুম্বন দেয়। তাকে আদর করে তার বদনে অন্ন তুলে দেয়। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছে যে কেন কেন নিত্যদিন ওই ধাত্রীমা আমায় এত সমাদর করে, কেন আমায় ভালোবাসে। এর উত্তর যদি আমি না পাই তাহলে জীবনে আর আমি ওই পথে পাঠশালায় যাব না গো। একই ঈশ্বর, তোমার একই নীলা খেলা। তাই তো আমি চেয়েছিলাম সোনিকা, জানো কি? আমি চেয়েছিলাম আমার লেখাই হ্যাঁ গুরুয়ালয়ে 64 বিদ্যায় পারদর্শিত হবে। পারদর্শিত হয়ে আমার অবর্তমানে এই চম্পলনগরে রাজ সিংহাসনে বসবে, সবাইকে সুখে শান্তিতে রাখবে, ঈশ্বরের প্রার্থনা করেছি আমি। ওগো ওগো, আমিও তো তাই চাই। তাই তো তোমার আদেশ পালন করতে আমি মায়ার বাঁধনে কেটে নিত্যদিন লখাইকে আমি সময় মতো পাঠশালায় পাঠিয়ে দেই। কিন্তু এতে আমার তো কোনো দোষ নেই বলো। বেশ, যদি তাই হয়ে থাকে, হ্যাঁ যদি তাই হয়ে থাকে, ধাত্রীমাতা এই বৃক্ষের নিচে বসে আমার লখাইকে দেখে প্রতিনিয়ত নয়ের বার নিক্ষেপ করে, প্রতিনিয়ত লখাইকে দেখে কাঁদে। এই প্রশ্ন আমার, কিন্তু কেন কেন লখাইকে দেখে নয়ের বার নিক্ষেপ করে ওই ধাত্রীমাতা? আমি তো উত্তর দিতে পারবো না। তাই তুমি ধাত্রীমাকে ডেকে একবার না হয় তুমি জেনে নাও না গো। হ্যাঁ অবশ্যই। আমার সন্তানের বদন পানে যেন আমি আর চাইতে পারছি না। যাও যাও, তুমি বিশ্রাম করো, বিশ্রাম করো, বিশ্রাম রক্ষে। কেন 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 ধাত্রীমাতা আমার লখাইকে দেখে নয়ের বাড়ি নিক্ষেপ করে? কেন লখাই আবার স্কুলে যেতে চাইছে না? কেন লখাই আজ স্কুল না গিয়ে নয়ের বাড়ি নিক্ষেপ করে তার মাতা নিকটে নয়ের বাড়ি নিক্ষেপ করে কেঁদে কেঁদে বলেছে? আমি অবশ্যই জানবো, আমি অবশ্যই জানবো। তাই এক এক করে আমি আগামী কালেই আবার সবাই আয়োজন করে প্রত্যেকে ধাত্রীমাতাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করবো এই রাজসভার মাঝে ও ধাত্রীমাতা আমার লখাইকে দেখে কেন কাজে, এই আমার প্রশ্ন। চম্পলনগরে আজকের সবাই শুধু চিন্তা চিন্তা চিন্তা। লখাইকে দেখে ধাত্রীমাতা কেন কাঁদে? লখাই আমার স্কুলে যেতে চাইছে না কেন? না না, আমি জিজ্ঞেস করবো, আমি জিজ্ঞেস করে সবাইকে ডেকে আমি কেন কেন আমার লখাই স্কুলে যেতে চাইছে না। তাই প্রথমে আমি ডাকবো, কোথায় মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। জয় হোক চম্পকের অধীশ্বর চন্দ্রকান্ত জয়।
বাবা চাঁদ, আমি আপনাকে ডেকেছি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ বলুন। লখাইকে আপনি তো গুরুয়ালয়ে ভর্তি করে দিয়ে এসছেন। হ্যাঁ আপনার কি কোনো সঙ্গত আছে? লখাই আমার প্রত্যেকদিন স্কুলে যাই। হ্যাঁ, তা তো যায়, প্রতিদিনই সে স্কুলে যায়, স্কুল ছুটি হয়ে আবার ফিরে আসে রাজবাড়ি। তারপরে বলুন তো আমার চম্পলানগরের প্রতিবেশী অবল বৃদ্ধা বনিতা কেমন রয়েছে? নাড়া সবাই সুখে শান্তিতে রয়েছে? হ্যাঁ মহারাজ, সবাই সুখে রয়েছে। কিন্তু আমি সুখে নই। কেন, কি হয়েছে? আমার শুধু চিন্তা মন্ত্রী মশাই। এমন কি চিন্তা বাবা? আপনি যে গুরুয়ালয়ে ভর্তি করে দিয়েছেন লখাইকে। হ্যাঁ হ্যাঁ, লখাই প্রত্যেকদিন স্কুলে যাই সত্য, কিন্তু প্রথম আছে ওই ধাত্রী মাতা লখাইকে দেখে নয়ন নিক্ষেপ করে, মাতৃ স্নেহ অর্পণ করে। তাই লখাই আবার জানতে চাই, ধাত্রী মাতা কেন নয়ন নিক্ষেপ করে? বাবা চাঁদ, আজ কি কথা শোনালে বাবা? আজ দাদু ভাই প্রতিদিন স্কুল যায়, স্কুল থেকে ফেরার পথে ওই বটবৃক্ষের নিচে ধাত্রী মাতাকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদে। কেন কাঁদে? হ্যাঁ, এ তো কঠিন রহস্য বাবা। নিশ্চয়ই এই রহস্যটা একান্তভাবে জানা প্রয়োজন। আপনার বুঝি জানা নেই? আছে, আছে আর একজন। কোথায়? নেড়া, নেড়া। মহারাজ, হঠাৎ আপনি আজ আমাকে করেছেন স্মরণ? কেন করেছি স্মরণ জানো না? হ্যাঁ। আমি চিন্তিত হয়ে পড়েছি। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি চিন্তায় চিন্তিত হয়ে আছেন, কিন্তু কেন? তুমি তো জানো লখাই আমার প্রত্যেকদিন স্কুলে যায়। হ্যাঁ প্রত্যেকদিন শিক্ষা অর্জন করে বাড়ি ফেরে। হ্যাঁ, তা কিন্তু কিন্তু লখাই আমার আজ স্কুলে যেতে চাইছে না। কেন? কেন? কেন জানো? প্রথম মাঝে নাকি ধাত্রীমাতা তাকে দেখে নয়নবার নিক্ষেপ করে। মহারাজ, মাতৃ স্নেহ দেয় ধাত্রীমাতা আমার লখাইকে। এ আপনি কি বলছেন? তুমি কি জানো? তুমি কি জানো না ধাত্রীমাতা কেন নয়নবার নিক্ষেপ করে? কেন কেন আমার লখাইকে দেখে কাঁদে? বলো বলো। তাহলে কি ওই ধাত্রীমা আজ আমাদের লখাইকে দেখে অঝর নয়নে কাঁদে? তাহলে কি চম্পকনগরে আজ লক্ষিন্দর জন্মগ্রহণ করেছে বলে সে কি ভুল করেছে? না 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 না, আমি বলতে চাই মহারাজ, কি এই যখন আমাদের লখাইকে দেখে যখন ওই ধাত্রীমা কাঁদে, কিসের জন্য কাঁদে তা তো তার কাছ থেকে জানা অবশ্যই প্রয়োজন আছে। ও তাই বুঝি তোমরা আমার লাখের কোনো সংবাদ রাখতে চাইছো না? মহারাজ, মনে পড়ে না তোমাদের আজকে আমার অবস্থা, মানে আমার লখাই এই চম্পলানগরের ভবিষ্যৎ? মহারাজ, মনে কি পড়ে না তোমাদের এই চম্পলানগর বড়িত প্রত্যেক এই পবিত্র আত্মা শত বছর লখাই আমার প্রতিবেশীকে শান্তিতে থাকতে দেবে না মহারাজ না। এ আপনি কি বলছেন মহারাজ? এর আগে এক এক করে ছয়টি সন্তান সকলকে ছেড়ে চলে গেছে। কত আশা করে পেয়েছি আজ আমাদের লখাইকে। একটি কথা বলবো মহারাজ? কি বলো? লখাইয়ের আপনি জন্মদাতা পিতা হতে পারেন, কিন্তু যে লখাইকে দিন দিন করে আমি মানুষ করেছি, হাঁটি হাঁটি পা পা করে তাকে আমি পথ চলা শিখিয়েছি, তাকে এক মুহূর্ত না দেখলে আমি যে থাকতে পারি না মহারাজ। তাই আজ যখনই আমার এর আগের ছয়টি দাদু ভাইয়ের কথা মনে পড়ে,
যখনই আমি লখাইয়ের মুখখানা দেখি, সেই এক এক করে ছয়টি দাদু ভাইয়ের কথা আমি ভুলে যাই মহারাজ। দাদা আমি ভুলে যাই। দাদা হে করুণা বৈশ্য, কি আজ আমি শুনলাম, যাকে আমার এই পক্ষে স্থান দিয়েছিলাম, সেই লখাইকে দেখে আজ ধাত্রীমা কাঁদছে। কিন্তু কেন ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও, বলে দাও। বলতে পারলি না তো? না মহারাজ। বেশ, আমার জানতে ইচ্ছে করে, নিশ্চয় সেনাপতি হয়তো বলতে পারবে। আপনি ঠিকই বলেছেন, আমিও যদি না বলতে পারি, মহামান্য মন্ত্রীও যদি বলতে না পারে, আপনি ঠিক বলেছেন, সেনাপতি অবশ্যই বলতে পারবে। অপেক্ষা করো না, আমি সেনাপতিকে ডেকে অবশ্যই জিজ্ঞেস করবো। বেশ, তাই করুন মহারাজ। সেনাপতি মশাই, তাই করুন। সেনাপতি মশাই। সকলে সাবধান, চম্পকনগরের সেনাপতি প্রাসাদে প্রবেশ করছে। রাম মহারাজ। কল্যাণ হোক তোমার। মহারাজ, সেনাপতি, এই অসময়ে কিসের কারণে আমায় স্মরণ করেছেন? আমি তোমায় স্মরণ করেছি এই জন্যই, আমার চম্পলনগরের প্রতিবেশী সুখ শান্তিতে আছে তো? মহারাজ, আপনার কথা মতে আমি গেছিলাম এই চম্পক নগরী, প্রত্যেক প্রজাদের গৃহ মাঝে সকলেই সুখ শান্তিতে রয়েছে। শুধু তাই নয়, কি আপনার নামই স্মরণ করে সবাই আনন্দিত রয়েছে। তবে এই অসমে কিবা কারণে স্মরণ করেছেন বলুন না মহারাজ। সবাই যদি সুখ শান্তি থাকে সেনাপতি, আমি চিন্তায় চিন্তিত। চিন্তায় চিন্তিত? হ্যাঁ সেনাপতি। কেন? কেন জানো? লখাই আমার প্রত্যেকদিন স্কুলে যায়। লখাই? হ্যাঁ লখাই। হ্যাঁ, আমিও যাই। যে লখাইয়ের জন্য প্রত্যেকদিন আমি ঈশ্বরের কাছে করে যেন প্রার্থনা করি, ভগবান ঈশ্বরে আমার লখাই যেন চৌষট্টিটায় পারদর্শী হয়ে বর্তমানে যেন চম্পলনগরে ভবিষ্যৎ হয়ে দাঁড়ায়। মহারাজ, সেই লখাই আজ কি করেছে জানো? কি করেছে? প্রত্যেক দিন নাকি স্কুলে যাই, আর যাওয়ার পথে ওই ধাত্রী মাথা নাকি তাকে দেখে নয়ন বাণী নিক্ষেপ করে, মাতৃ স্নেহ প্রদান করে ওই ধাত্রী মাথা লখাইকে। তাই আজকে লখাই স্কুলে না গিয়ে ফিরে এসেছে আমার এ কি বললেন মহারাজ, এ কি বললেন? আজ ধাত্রীমা লখাইকে দেখে কান্দন করে কেন? আমি তো উচিত মতো তার পাওনা বুঝিয়ে দিয়েছি। তবে কি পাওনা? না, এ হতে পারে না, পাওনার জন্য নয়। তবে কেন লখাইকে দেখে কান্দন করে মহারাজ? এ কথা তো আমিও বলতে পারছি না। জানা নেই? না, আমার জানা নেই মহারাজ। কেউ বলতে পারলো না আমার লখাই কেন নয়ন বাণী নিক্ষেপ করে। বাবা চাঁদ, মন্ত্রী আমি মশাই বলতে চাই, কি আজ যখন সেই সংবাদটা আমাদের কাউরি কাছে বেরালো না, তাহলে এই সভা মাঝে ধাত্রীমাকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হোক আমার লখাইকে দেখে কেন কাঁদে। এই কথাই শিরোধার্য মন্ত্রী মশাই। মহারাজ, সেনাপতি বলুন। আর বিলম্ব নয়, জানতে চাই ধাত্রীমাতা কেন আমার লখাইকে দেখে নয়ন বা নিক্ষেপ করে। তাই এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাও ওই ধাত্রীমাতার নিকটে গিয়ে তুমি নিয়ে আসবে আমার এই পবিত্র রাজসভায়। মহারাজ, আপনার কথায় শিরোধার্য, এই মুহূর্তে ছুটে যাব ধাত্রীমায়ের গৃহ মাঝে, ধাত্রীমাকে নিয়ে আসবো আমাদের এই পবিত্র রাজপ্রাসাদে। মন্ত্রী মশাই, আমরা আগামী কাল ধাত্রীমাতার এই পবিত্র রাজসভায় আমরা বিচার নেব।
হ্যাঁ কেন জিজ্ঞাসা করবো? কেন কাঁদে? তাই হবে বাবু। কেন নয়ন বাড়ি নিক্ষেপ করে আমার লখাইকে দেখে? এই কথা জিজ্ঞাসা করবো আগামীকাল এই পবিত্র রাজসভায়। হে রে নিষ্ঠুর, নিষ্ঠুরী বিধাতা, কেন যতবার তারই কথা যে ভুলে যেতে চাই, কিন্তু মনে প্রাণে হৃদয় কোনো মতে ভুলতে চাইছে না। বারবার করে শুধুই একই মাত্রই ওই লক্ষ্মীর কথাই যেন আমার এই মুখের মধ্যে ভেসে ওঠে। কেন যতবার এই মনে প্রাণীকে আমি বলি যে ওরে মন, কেন একেবারে তার কথা ভুলে যেতে পারিস না? কিন্তু না, আমি যে কোনো মতে তার কথা ভুলতে পারছি না। সব সময়ের জন্য সেই দুশ্চিন্তা যেন আমার এই মস্তক থেকে কোনো সময় যায় না। মা, মা, ও মা, গোপাল, মা গো, তুমি কেন তুমি নয়ন বাড়ি নিক্ষেপ করছো মা? তুমি সেই কথা শুনতে চেও না বাবা। মা, ওরে গোপাল, বলো মা। বারবার করে যেন ভগবানকে এই কথা বলতে ইচ্ছে হয় রে। হ্যাঁ, কেনই আমরা গরিব হয়েছিলাম, কেন গরিবের ঘরে জন্ম দিয়েছিলাম মা। ভগবান তুমি বলে দাও, কেন সন্তানের পরে দিন রাত একই মুষ্টি খাওয়ার জন্য হায় হায় করে কাঁদে, অদূর থেকে বলে মা কিছু খেতে দাও। মা, আমি মা হয়ে সন্তানের মুখে আমি এক মুষ্টি অন্ন তুলে দিতে পারছি না। কপালে রে মা, এই মায়ের কাছে কি খাওয়ার খেতে চাস না বাবা? মা, তুমি কিছু খাওয়া দাও না মা। আমি কোথায় পাবো আমি? তুই এই একে বস্তু খাওয়ার তোর মুখে আমি তুলে দেব। আমাকে আমার খাওয়ার জন্য যে পেটখানা চুলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে মা। আমি জানি বাবা, জানি খিদারে জ্বালা বড় জ্বালা। আয় বাবা আয়, মা, আয় তোকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আয়, তাই করো মা। আয় আয় গোপাল। আমাদের কপালে ভগবান যা লিখেছে তাই হবে মা। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না মা। কপাল রে মা, বস বাবা, তোর জন্য আমি আমার মা বাবার কাছে, আমার মা মাসিদের কাছে আমি ভিক্ষে চাইব। ভিক্ষে চেয়ে তোরে আমি অন্যের আমি জোগাড়ি করে দেব। তাই করো মা। ওকে আমার মা মাসিরা আমার এই সন্তানের জন্য আপনারা যা পারবে আপনারা কিছু সাহায্য করবেন গো। মা, তুমি আগাই না মা, আমিও তোমার সাথে যাব ভিক্ষা করতে। বেশ বেশ বাবা, চলো মা, চলো। আমার এই সন্তানের জন্য আপনাদের কাছে আমি দুই হাত পেতে আমি ভিক্ষে চাইতে যাব মা গো। আপনারা
বই বই করে কেউ আমায় ফিরে দেবেন না। সেই পয়সা নিয়ে আমি ওই দোকান থেকে কিছু চাল ডাল এনে আমার সন্তানের মুখে আমি অন্ন তুলে দেব। মা চলো, মা চলো, চল বাবা চল, চলো মা। ওই আমায় ভিক্ষা নগরীবাসী তোমরা ভিক্ষা দেওয়া মা। আমায় ভিক্ষে দাও, নগরীবাসী তোমরা ভিক্ষা দাওয়া মা। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো। মাগো সন্তানের মুখে আমি অন্ন তুলে দেওয়ার জন্য আজকে ভিক্ষে করতে যাচ্ছি। আপনারা সবাই ভিক্ষে দেবে। আর একটি করে পয়সা দিলে দেব সন্তানের অন্য গো আমি। আর একটি করে পয়সা দিলে দেব সন্তানের অন্ন গো। ভিক্ষা দেওয়া মাই তোমরা। মাগো ঘরে ঘরে বিরতি করি আপনাদের কাছে, দয়া করে আমায় একটু শান্ত করুন। তোমরা আমার মা মাসি, তোমরা আমার প্রতি বেশি গো। মাগো দয়া করে ভিক্ষে দাও। আর তোমরা আমার মা মাসি, তোমরা
এই খিদারে নিবারণ করার জন্য সবাই আমাদের সাহায্য করেছে। সত্যি বলেছো মা, আমাদের খাওয়ার জন্য সকলের মা মাসি এই সবাই পয়সা দান দিয়ে করেছে। আমরা ওই দোকান থেকে কিছু এনে হ্যাঁ, রান্ধন করে তোরে মুখে আমি অন্ন তুলে দেব। সত্যি বলেছো মা। আয় বাবা আয়। মা এই তো ধাত্রী মায়ের কুঠিরে এসে গেছে। না না না, বড় বিলম্ব নয়, ডেকে দেখতে হবে। ও ধাত্রী মা, ধাত্রী মা, কে? একবার দরজা খোলো। একে সেনাপতি মহাশয় আপনি? হ্যাঁ ধাত্রী মা, আজ তোমায় এই মুহূর্তে যেতে হবে আমার সঙ্গে আমাদের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদে কেন? মহারাজ ডেকে পাঠিয়েছে। মহারাজ ডেকে পাঠিয়েছে, কিন্তু জানতে পারি কি মহারাজ কেন ডেকে পাঠিয়েছে? ধাত্রী মা, আমি তো সেই কথা জানি না। আমাকে মহারাজ আদেশ করলেন, যাও এই মুহূর্তে ধাত্রী মাকে নিয়ে এসো আমার পবিত্র রাজপ্রাসাদে। তাই আমি এসেছি। চলো ধাত্রী মা, এই মুহূর্তে আমার সঙ্গে চলো ওই রাজপ্রাসাদ। কিন্তু আমার ঘরে আমার ছোট সন্তান গোপাল, তাকে ছেড়ে আমি কি করে যাই ওই রাজপ্রাসাদে? সত্য কথা, আজ তোমার সন্তানকে ছেড়ে তুমি যেতে পারছো না রাজপ্রাসাদ আমার সঙ্গে। তুমি গোপালকে বুঝিয়ে বলো, হয়তো সে বাচ্চা ছেলে, তো তার ক্ষুধার জ্বালা রয়েছে। তুমি বলো, গোপাল তুই এই কুঠিরে থাক, আমি তোর জন্য খাবার নিতে যাচ্ছি রাজপ্রাসাদে। বেশ গোপাল, ও বাবা গোপাল। মা কি এসেছিল মা? সেনাপতি মহাশয় আমাদের বাড়িতে এসেছে। কেন? জানি না বাবা, মহারাজ নাকি ডেকে পাঠিয়েছে। মা মনে হয় সেখানে অনেক কিছু তোর খাওয়ার জন্য দেবে। সত্যি বলছো মা? হ্যাঁ বাবা, তুই এই বাড়িতে থাক। মহারাজ যখন ডেকে পাঠিয়েছে মা তোর জন্য আমি সেখান থেকে অনেক খাবার আমি নিয়ে আসবো। কিন্তু মা, কি? আজ না গেলে হতো না? আমার যে মনখানা বড্ড পুগাইছে। শোনো বাবা, মা মহারাজের আদেশ আমাদের পালন করতে হবে, তার কথা আমাদের শুনতে হবে বাবা। সত্যি বলেছো মা। কারণ তার রাজ্যে তো আমরা বসবাস করছি। সত্যি মা, তুমি এই ঘর থেকে কোথাও যাবে না বাবা। আমি কোথাও যাব না মা। তাড়াতাড়ি ফিরে এসো মা। বেশ গোপাল, তুই চিন্তা করিস নি, হ্যাঁ, আমি তোর মাকে নিয়ে যাব। মহারাজের সঙ্গে কিছু কথা বলে তোর মা তোর জন্য অনেক খাবার নিয়ে আসবি। খাওয়া? হ্যাঁ ঠিক আছে বাবু, বেশ, যাও মা, এসো ধাত্রী মা। যাও। আসছি বাবা। হ্যাঁ, হ্যাঁ মা, কোথাও যাবে না, হ্যাঁ এই ঘরের মধ্যেই থাকবে। তাই হবে মা। তোর এই অভাগিনী মা তোর জন্য অনেক কিছু খাবার নিয়ে আসবে গোপাল। ঠিক আছে মা। ঘর ছেড়ে কোথাও যাস বাহ! না রে গোপাল। তাই তো মা গেল আমার জন্য খাবার নিয়ে আসতে। আর বিলম্ব নয়, আমি শয্যায় বিশ্রাম করব। আমার মা আসলে আমাকে ডেকে উঠিয়ে দিবে। হ্যালো, শুরু হচ্ছে রাজসভা, তাই সকলে সাবধান। মহারাজের চম্পলানগরের দাস দাসী চম্পকের প্রাসাদে প্রবেশ করছে। সকলেই সাবধান। চম্পলানগরের ন্যাড়াই
প্রাসাদে প্রবেশ করছে। সকলেই সাবধান, চম্পলা নগরের মহামান্য মন্ত্রীগণ প্রাসাদে প্রবেশ করছে। নমস্কার, সকলেই সাবধান, চম্পলা নগরের মহামান্য সেনাপতি প্রাসাদে প্রবেশ করছে। সকলেই সাবধান, চম্পলা নগরের মহারাজ চম্পলার প্রাসাদে প্রবেশ করছে। সবাই নিজ নিজ সিংহাসনে উপবেশন করুন। আজকের রাজসভায় একটাই শুধু আলোচনা। আমার লখাই প্রত্যেক স্কুলে যায়, ধাত্রীমাতা তাকে দেখে নয়নবার নিক্ষেপ করে। শুধু প্রশ্ন, কেন নয়নবার নিক্ষেপ করে? মহারাজ, সেনাপতি, ধাত্রীমাতা কোথায়? এলো বুঝি? যে দেখো, এই তো ধাত্রীমা। মহারাজ, আমি চলে এসেছি। চরণে প্রণাম মহারাজ। কল্যাণ হোক তোমার। ধাত্রীমা, বলুন মহারাজ, কেন কেন এই সেনাপতিকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছেন বলুন। ধাত্রীমাতা, ত্রিজগতের ধাত্রীমাতা তুমি। তা সত্যি। শুধু একটি প্রশ্ন আমার। প্রশ্ন? হ্যাঁ, বড় জাগে প্রশ্নটি আমার। এমন কি প্রশ্ন? আমার একমাত্র পুত্র লক্ষিন্দর প্রত্যেকদিন স্কুলে যায়। স্কুলে যাওয়ার পথে, আসার পথে তুমি কেন লক্ষিন্দরকে দেখে নয়নবারে নিক্ষেপ করো? কেন মাতৃস্নেহ প্রদান করো? আমার এই চম্পলানগর রাজপ্রাসাদে তার মাতা রয়েছে, সেই মাতার পরিবর্তে তুমি কেন মাতৃস্নেহ দাও? কেন আমার লখাইকে দেখে নয়ন বাড়ি নিক্ষেপ করো ধাত্রীমাতা? মহারাজ, মাতৃস্নেহ দেই বলে আমার কি কোনো অপরাধ? অপরাধ নয়, কিন্তু কিন্তু কি? আবার অপরাধ রয়েছে। এমন কি অপরাধ করেছে? যে লখাই আমার এই চম্পলানগরের ভবিষ্যৎ, সে লখাইকে দেখে নয়নবার নিক্ষেপ করো কেন? মহারাজ মহাশয়, হ্যাঁ, এই কথা জানতেই এই পবিত্র রাজসভায় আমি তোমায় আনন্দ করেছি। মহারাজ গো, আমি লখাকে দেখে কেনই আমি কাঁদি? কেন তাকে দেখার জন্যই আমি ওই পথের মাঝে বটবৃক্ষের তলায় কেন বসে থাকি? মহারাজ, সে তো আমার সন্তানের মতো। যেদিন আপনারই ওই সন্তানে জন্ম নিয়েছিল, ওই আতরে ঘরে তারে সবকিছু কর্ম করে দেওয়ার পর আমার এই বুকের দুগ্ধ তাকে আমি পান করিয়েছি। সত্য, আমিও তো তার মা। মা মা হলে কি সন্তানকে কোনো আদর করতে পারে না? তাকে স্নেহ ভালোবাসা করতে পারে? আদর আপ্যায়ন করা যায় ধাত্রীমাতা, কিন্তু নয়নবারে নিক্ষেপ করার ফলে আমার পুত্র স্কুলে যেতে চাইছে না। আমার লখাই ঘরের এক কোণে বসে বারবারে বলছে, ধাত্রীমাতা কেন আমায় দেখে নয়নবারে নিক্ষেপ করে? যতদিন পর্যন্ত এই প্রশ্ন উত্তর আমি না পেয়েছি, ততদিন পর্যন্ত আমি স্কুলে যাব না।
আমি বুঝেছি মহারাজ, কি লক্ষ্মীধরকে দেখে কেন কন্দন করে এই ধাত্রীমা। হয়তো বুঝি ধাত্রীময়ের মূল্য কিছু কম হয়ে গেছে বলে, দুঃখ হয়েছে বলে লক্ষ্মীধরকে কন্দন করে। না তাহলে না সেনাপতি মহাশয়, তাহলে কেন কেন লক্ষ্মীধরকে দেখে কন্দন করে তুমি? সেনাপতি মহাশয়, আমরা গরিব গরিবে ঘরে আমাদের জন্ম হয়েছে। জানি কোনো অর্থের উপরে আমাদের লোভ লালসা বলতে কিছু নেই। যাওয়ার সময় রানীমা বলেছিল কি যে ধাত্রীমা গো, আপনারে প্রাপ্য আমি সিপাহীর দ্বারাই পাঠিয়ে দেব। পাঠিয়ে দেওয়া হয়েছে তো? আমি বলেছিলাম না রানীমা, এই প্রাপ্য আমি চাই না। চাও না? কারণ আপনার এই চম্পকের প্রাসাদে এর আগে এক এক করে আপনার 6টি সন্তানই হয়েছিল, তাদের বেলাও আমি এসেছিলাম। একদিন এই রানীমা চম্পকের প্রাসাদে সন্তান হারা মা হয়েছিল, তাকে মা বলার কেউ ছিল না। ধাত্রীমা তো তাই আমি বলেছিলাম অনেক দিনের পর যখন আবার এই চম্পকের প্রাসাদে যখন অন্ধকার প্রাসাদে যখন আলোকিত হয়েছে, যার জন্য আমি কিছু মূল্য চাই না। অতীব উত্তম করেছো তুমি, কিন্তু এই প্রশ্নের উত্তর না পেলে আমার এই চম্পলা নগরীর সর্বদাই আমি চিন্তিত থাকবো। ধাত্রীমাতা বলো না কেন লখাইকে দেখে কাঁদো? মহারাজ, সেই নয়নবার নিক্ষেপের ফলে লখাই আমার স্কুলে যেতে চাইছে না। ধাত্রীমাতা মহারাজ গো, আপনি একটু তাকে, ছোট ছেলে তো, তাকে একটু বুঝিয়ে বলবেন, ঠিক সে পাঠশালায় যাবে। ধাত্রীমা, সেটা কিন্তু আসল কথা বেরালো না। তোমাকে এই রাজসভা মাঝে আনায়ন করা হয়েছে, তার উদ্দেশ্যটা হচ্ছে লক্ষিন্দরকে দেখে কেন তুমি কাঁদো, এর রহস্যটা কি? এই সভা মাঝে চাইবো আমরা সকলেই তুমি সত্যি কথা বলবে। সত্যি কথা বললে ক্ষমা পাবে, আর মিথ্যের আশ্রয় নিলে তোমার প্রাণটাও যেতে পারে। তাই সত্যি করে বলো। তাকে আমি সন্তানের ভালোবাসা দিয়েছি তো, যার জন্যই আমি ভুলতে পারি না। যখনই তার ওই মুখে যতক্ষণ আমি না দর্শন করেছি, আমি এই মনে প্রাণে হৃদয়ে আমি শান্তি পাই না মন্ত্রীমশাই। যার জন্যই আমি ওই পথের মাঝে তার ওই মুখে দেখার জন্য, তাকে আদর করার জন্যই আমি পথের মাঝে গিয়ে বসে থাকি। না না না, এ হতে পারে না। আমি সত্যি বলছি। ওগো ধাত্রীমা, আমি এই রাজপ্রাসাদের মেয়েরা আশা করছি তুমি সত্য কথাই বলবে। তোমার কাছে 2 হাত পেতে করুণা ভিক্ষা করি। বলো না ধাত্রীমা, কেন তুমি আমাদের ওই স্নেহের গড়া লখাইকে দেখে তুমি অঝর নয়নে কাঁদো? এই রাজ সবাই দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে হয় না। বলো না ধাত্রীমা, তুমি তো জগতের মা, তাই জগতের মা হয়ে তুমি সত্য কথা বলো মা। আমি সত্যি বলছি, আমি তাকে মায়ের আদর দিয়েছি বলে তাকে দেখে বড় মায়া হয়, যার জন্যই আমি আমার এই নয়নের বাড়ির জন্য বরিশাল হয়। তুমি তো জানো মা, এর আগে এক করে 6টি সন্তানকে হারিয়ে সন্তানের সঙ্গে টুকরে টুকরে কাঁদতে কাঁদতে এই লখাইকে পেয়ে আজ আমাদের রানীমার কোল ভরে গেছে।
তা সত্যি। তুমি কি চাও ধাত্রী মা ওই ওই রানীমার কল শূন্য করে তার সাথে চলে যা? না না না, এ আমি কোনোদিন চাই না। তাহলে বলো। আমি সন্তানের জন্য, আমি কেন এই সমগ্র পৃথিবীতে যারা মা হয়েছে, মায়েরা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, সব সময়ের জন্য সন্তানের মঙ্গল চায়। মহারাজ সেনাপতি এত করে জিজ্ঞেস করেও ধাত্রীমা সত্য গোপন কথাটি বললো না। তাই বলি কি যখন সোজা আঙুলে ঘি বের হয় না, আঙুলটাকে ব্যাকা করতে হয়। আপনি বলুন, আদেশ করুন, এই মুহূর্তে কি করে গোপন সত্য কথা বের করতে হয় তার উপায় আমার কাছে রয়েছে। যদি তাই হয়ে থাকে, ধাত্রীমাতাকে বারবার জিজ্ঞেস করা হলো, প্রশ্নের উত্তর পাওয়া গেল না। আপনারা আমার কথা বিশ্বাস করছেন? বিশ্বাস করেছি বলেই তো তোমায় এই পবিত্র রাজ সবাই আমন্ত্রণ করা হয়েছে। আর বিশ্বাসের অমর্যাদা করছো তুমি। সামান্য একটা ধাত্রীমাতা আমার লখাইকে থেকে নয় নিক্ষেপ করছো। এই পবিত্র রাজ প্রাসাদের আমি জানতে চাই, লখাইকে দেখে কেন কাঁদে? বারবার কেন একই প্রশ্ন করছেন আপনারা? এক এক করে সবাই ওই একই প্রশ্ন কেন করছেন? এর উত্তরে আমার জানা নেই মহারাজ, এর উত্তরে আমি দিতে পারবো না সেনাপতি মহাশয়। ধাত্রীমা এর উত্তরে আমার নিশ্চয়ই দিতে পারবে, নিশ্চয়ই দিতে পারবে তুমি, জানি আমি। তুমি হয়তো অনেক কিছু ভেবে থাকতে পারো। মহারাজ যখন বারবার জিজ্ঞেস করছে সেই গোপন কথাটি প্রকাশে বলতে, কেন তুমি প্রকাশে বলো না? প্রকাশে যদি নাহি বলবে, আমার হস্তের চাবুক। সেনাপতি মহাশয় এখনো বুঝিয়ে বলি, সত্য গোপন কথাটি বলে দাও, তাহলে আমার হস্তের চাবুক তোমারই শরীরে পড়বে না, তুমি প্রাণে বেঁচে যাবে। নইলে চাবুকের আঘাতে তোমার শরীর আমি ক্ষত বিক্ষত করে দেবো। সেনাপতি মহাশয়, আমি যা বলছি সত্যি বলছি। কি? আপনার এই হস্তের ওই চাবুকে যদি আমার এই সর্বদেহকে ক্ষত বিক্ষত করে দাও, তবুই আপনাদের এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, আমি বলতে পারবো জানি আমি তুমি যখন দিতে পারবে না, কি করে তোমার মুখ থেকে ওই সত্য গোপন কথা বের করতে হয় তার আমার উপায় জানা আছে। তবে প্রস্তুত হয়ে যাও এই চাবুকের আঘাত নেবার জন্য। ও মানুষ যে আগা নে গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে পরে আছে ভাই বোন, সংসারের পরিজন, সবাই নিজের নিজে। মানুষ দুনিয়াটা শুধু সারেছে পরে আছে ভাই বোন, সংসারের পরিজন, সবাই নিজের নিজে। আমি সত্যি বলছি,
ঘরে আছে ভাই বোন সংসারের পরিজন সবাই নিজের নিজে। আমি সত্যি বলছি, জানতে চাই আমি পরে আছে ভাই বোন সংসারের পরিজন সবাই নিজের নিজে। পরে আছে ভাই বোন সংসারের পরিজন সবাই নিজের নিজে। এই কথা দয়া করে আমার কাছে শুনতে চাইবেন না। ধাত্রীমাতা, এই প্রশ্নের উত্তরে আমি দিতে পারবো কিছু তোমায় যে বলতেই হবে ধাত্রীমাতা, পারবো না। তোমায় বলতেই হবে। যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে আমার লখাইকে দেখে কেন নয়নবে নিক্ষেপে করো, ততক্ষণ পর্যন্ত তোমার পৃষ্ঠপুরে চাবুক কষাঘাতে পড়বে। বলো, আমি চম্পলনগরে আমি একজন রাজা, তবু আমি তোমার নিকটে আমি অনুরোধ করে আসছি, দয়া করে বলো না ধাত্রীমাতা, বললেই তুমি রক্ষা পাবে, আর না বললে তোমার প্রাণ খানা বেশ বিসর্জন হয়ে যাবে ধাত্রীমাতা। বেশ মহারাজ, এই কথা বলতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তবে সেটা আমি বলবো। বুঝবে? বলো মহারাজ, তবে কি? শোনো, কি? যেদিনই আপনার সন্তানের জন্ম হয়েছিল সারাটি নিশি আমি ওই আতুরি ঘরে জেগে বসেছিলাম। তারপর ঠিক ওই নিশি পহরে রাত্রে বিধাতাই এসেছিলেন ওই আতুরি ঘরে। তারপরে কি হলো? বিধাতা আপনার ওই সন্তানের একই বলো বলো বলো। কথা বলতে বলতে যেন আমার পা দুখানে যেন অবশ্যই চলে আসছে। কেন ধাত্রীমা, আমি 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 চলতে পারছি না কেন? কি বলছো তুমি? বলো, তারপরে কি হলো? বলো ধাত্রীমাতা, বলো। ওই বিধাতা আপনার এই সন্তানের ওই ললাটের লেখনে লেখার জন্য এসেছিল। ললাটে লেখো? আমি বিধাতাকে বলেছিলাম, এই ওগো বিধাতা, যাওয়ার সময় আপনাকে বলে যেতে হবে ওই বাছারে ললাটে এমন কি লিখনে তুমি লিখেছ। তারপরে বিধাতা কোনো মতেই বলতে চাইছিল না। আমি তার পথ অবরোধ করেছিলাম। বলেছিলাম, বিধাতা, কি? যতক্ষণ এই শিশুরি ললাটে এমন কি লিখনে লিখেছ, যতক্ষণ ওই মোর সম্মুখে প্রকাশ না করবে আমি তোমার পথে আমি ছেড়ে দেব না। কি বলে গেল বিধাতা? কি যেন বলো। আমার এই অঙ্গ যেন অবশ্যই চলে আসছে। কেন আমি চলে লড়তে পারছি না। বলো বলো ধাত্রীমাতা, বলো কি হয়েছে? তারপরে যাওয়ার সময় বিধাতা বলে গেলেন, যোগ ধাত্রীমা, আমার দর্শন পেয়েছে, এই তোমার সৌভাগ্য। আমি ষষ্ঠাঙ্গে তার চরণে প্রণামে জানালাম। বিধাতা একটি কথা বলে গেল, এই কথা প্রকাশ করার আগে তোমাকে একটি কথা বলে যায় ধাত্রীমা,
এই গোপনের রহস্য আমি তোমাকে বলে যাব। এই গোপনের রহস্য তুমি যদি না 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 আমি না না বলো 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 আমি আর বলতে পারবো না। আমার জন্য এই দমের জন্য বন্ধ হয়ে আসছে, চারিদিকে যেন অন্ধকার হয়ে চলে আসছে। হ্যাঁ, তারপরে বিধাতা বলে গেল, ধাত্রীমা গো, এই বাছারের ললাটে আমি লিখে গেলাম, পঞ্চমী বৎসরে তারই হবে লেখাপড়া। লেখাপড়া? দ্বাদশ বৎসর তার মাত্র আমি দিলাম আয়ু। বলো বলো তারপরে 11 বৎসরে পঞ্চম বৎসরে তারই হবে শুভ বিবাহ। না না আমি আর বলতে পারছি না। না না, দয়া আপনাদের কথাটা আর শুনতে চাইবেন না। আমি আর বলতে পারবো না, পারবো না। বলো ধাত্রীমাতা তারপরে কি হলো? বলো বলো তুমি বলো। বিয়ে রাত্রে বাছুরি ঘরে বাসের ঘরে ওই পদ্মাবতীর কালে লাগিয়ে দিতে করতে ধ্বংস। মন্ত্রী মশাই, সেনাপতি, আজ এই কথাগুলো বলতে বলতে ভাতৃমাতার সর্বাঙ্গ শিলায় পরিণত হয়ে গেল। হ্যাঁ তাই তো দেখছি মহারাজ। দাদা, আজকে যে এই সবার মাঝে এইভাবে বিচার হবে আমি কল্পনাও করতে পারিনি। রাজ সবাই দেখতে দেখতে আজ ধাত্রীমা শিলায় পরিণত হয়ে গেছে। তো আমি দেখতে চাইনি মহারাজ, দেখতে চাইনি। এ তো অসম্ভব হয়ে গেল দাদা, অসম্ভব হয়ে গেল মন্ত্রী মশাই। বাবা চাঁদ, আমার লক্ষ্যের কথাগুলো বলতে বলতে সর্বাঙ্গ শিলায় পরিণত হয়ে গেল। তাই তো দেখছি, কিন্তু তার ছেলে যদি জানতে চায় আমরা কি জবাব দেব? মা মা ও গোপা, তুমি তো আমাকে বলে গেলে ওরে গোপা, তোর জন্যই আমি খাওয়ার আনতে যাচ্ছি। কই এখনো তো ফিরে এলে না? জানি মা জানি, তুমি আমায় মিথ্যে কথা বললে তো। এই তো আমি রাজবাড়িতে চলে এসেছি। যাই, ভিতরে যাই। বাবু, ওগো বাবু, আমার মাকে দেখেছো? আমার মা এখানে এসেছিল, দেখেছো? না বাবা, আমি বলতে পারবো না। বাবু, বাবু, গোপাল, আমার মাকে দেখেছো? ওরে গোপাল, বলেন বাবু। তোর মার কথা আমি বলতে পারবো না বাবা। পারবেন না? আমি যে দেখিনি, কেউ দেখেনি আমার মাকে। ওই তো ওই বাবুটাকে যাকে যেন আমার চিনা চিনা মনে হয়, এই বাবুটাই আমার মাকে আনতে গেছিল। বাবু, আরে ও বাবু, গোপাল, আপনি তো আমার মাকে আনতে গেছিলেন। বলুন না, বলুন না, আমার মা কোথায়? তুই সত্য বলুন বলেছিস। বাবু, বলুন। আমি গেছিলাম তোর মাকে নিতে,
সত্যি কিন্তু নিয়ে এলাম আমার এই পবিত্র রাজপ্রাসাদে। কিন্তু তারপর আমি তোর মাকে তো আর দেখিনি। আমি জানি না তোর মায়ের কথা, আমি আর বলতে পারবো না। আপনিও দেখেননি? আমি বাহ বাহ বাবু মা, আপনি আমার মাকে নিয়ে আসছেন এই রাজবাড়িতে, আর আপনি বলে আমার মাকে দেখেননি? না, আমি আরো কাউকে জিজ্ঞেস করি। আপনি আপনি আমার মাকে দেখেছেন? এই তো রাজা বাবু, চরণে পোনা হয় বাবু। কল্যাণ হোক তোমার। বলি বাবু, গোপাল, আমার মা যে এই রাজবাড়িতে এসেছিল, আমার মাকে দেখেছেন বাবু? তোমার মাকে দেখতে চাও? হ্যাঁ, দেখান না বাবু, আমার মাকে দেখার জন্য আমার বক্ষখানা যেন করে বাবু, দেখান না। গোপাল বাবু, শুধু ঠিক কেন প্রত্যেকে ছেলে নিজের মাকে দর্শন করতে চাই গোপাল। বাবু হ্যাঁ গোপাল, দেখান না বাবু, দেখান না। দেখবে, আয় হ্যাঁ, আয় দেখান বাবু, দেখান। আমার কাছে আয় গোপাল রে। বাবু, মা বড়ই প্রিয় ধন্যা রে গোপাল। সত্যি বাবু, আমার মা ছাড়া এই জগতে আমার কেউ নেই। কেউ নেই? না মা ছাড়া এই জগতে কেউ নেই গোপাল। না। দেখবে? হ্যাঁ, দেখান বাবু, দেখান, আমার মাকে দেখান। দেখবে তোমার মাকে? হ্যাঁ, বেশ, আমি দেখাচ্ছি। দেখান। কোথায় রয়েছে তোমার মা? দেখান বাবু। দেখো, ওই দেখো। বাবু, আমার মা কেন ঘুমিয়ে পড়েছে? তোর মা? মা, তোমার মা বেঁচে নেই, বেঁচে নেই বাবু। তোর মা ইহলোক থেকে হ্যাঁ, পরলোকে গমন দেয়। আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। মা, ও মা, দেখো না মা, দেখো, আমি তোমার গোপাল এসেছি মা। একটিবার চোখ খেলে দেখো মা, আমি তোমার গোপাল, তোমার ছেলে মা। ওরে গোপাল বাবু, কোনদিন আর তোকে গোপাল বলে তোর মা ডাকবে না বাবা। বাবু, ডাকবে? সে যে সকলকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গেছে। না না, আপনারা মিথ্যা কথা বলছেন। আমার মা ডাকবে, দেখুন দেখুন, আমার মা। মা, মা, একবার গোপাল বলে ডাকুন না মা। গোপাল? মা। এ গোপাল? বাবু, গোপাল রে, বলুন বাবু। নেরা যে কথা বলেছে সবই সত্য, কিন্তু ইয়ার কারণ আমি হচ্ছি এই কারণে দোষী, আমি অপরাধী। বাবু, তোকে যা বলেছি সম্পূর্ণ মিথ্যে কথা। বাবু, তোর মাকে এই রাজপ্রাসাদে এনে যদি আমি চাবুকের আঘাত না করতাম, হয়তো তোর মা যে গোপন কথাটি জেনেছিল মহারাজের সম্মুখে প্রকাশ করতো না, আর তোর মা ইহলোক থেকে পরলোকে গমন করতো না। বাবু, বাহ বাহ বাবু, বাহ, আপনারা মানুষ বটে। আমার মাকে এইভাবে মেরে ফেলতে পারলে? গোপাল রে, হ্যাঁ, সত্যি বলেছিস, আমরা অমানুষ। আচ্ছা, অমানুষ বলেই তো আমরা পেরেছি তোর মায়ের উপর এত অত্যাচার করতে করতে যেন সহ্য না করতে পারে। তোর মা নিজের না মা, একবারে
গোপাল বলে ডাকো মা। ওই আমি এমন গোপাল মানুষ পেলাম নারী, সে আমার ব্যথা দিল না। হায়রে ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, সে আমায় ব্যথা দিল না। হায়রে ব্যথা দিল না। আর মুখ দেখিয়া মুখের ভাষা কেউ তো বোঝে না রে। মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। গোপালজি আরে কাঁদিস নি বাবা? একটিবার কথা বলো মা। না